আমি ওয়ালিদ ইসলাম। আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। বর্তমানে আছি হচ্ছে বাংলাদেশ হাই কমিশন নাইরোবি, কেনিয়াতে প্রথম সচিব হিসেবে। মন থেকে তোমাদের জন্য দোয়া এবং ভালোবাসা। থ্যাংক ইউ ভাই। বন্ধুরা, আমি বর্তমানে অবস্থান করছি ভোলা জেলার চরপেশন উপজেলার চরপক্ষিণী থেকে। আমার পিছনে দেখতে পাচ্ছেন একজন খুব নামি দামি মানুষ রয়েছে। নামি দামি মানুষটা তুমি ভেবে বলো না। আমার প্রাণপ্রিয় ভাই, যিনি এখানে এসেছেন চরকুক্তিমুখীতে রাতে চাবো ক্যাম্পিং করে থাকছেন। তো আমাদের এটা ভাগ্যের বিষয়, ভাইকে পেয়ে খুবই আনন্দিত। আমি খুবই আনন্দিত। ভাই, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমার পরিচয় প্রথমত দেন, অনেকে চিনে না আপনাকে। আচ্ছা, আমি ওয়ালিদ ইসলাম। আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। বর্তমানে আছি হচ্ছে বাংলাদেশ হাই কমিশন নাইরোবি, কেনিয়াতে প্রথম সচিব হিসেবে। কেমন লাগছে ভাই? অনেক ভালো লাগছে। মানে মেন বিষয়টা হচ্ছে কি, এই জায়গাতে ডেভেলপ করার অনেক জায়গা আছে। প্রথমত কাজ করার অনেক কিছু আছে। যে মানে আমার কাছে তো সত্যি বলতে কি, যে আমি এতগুলো দেশ ঘোরার পরও আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ হচ্ছে বাংলাদেশ। সেটা তোমরা যেভাবেই দেখো না কেন বা মানুষজন যেভাবে দেখুক না কেন, আসলেই সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে বাংলাদেশ। আর সত্যি বলতে কি, যে বাংলাদেশের এই সিনারিটা কিন্তু কোথাও দেখা যায় না। যে দেখা যাচ্ছে একদম নীল পানি, ওই যে বালুচরে আমরা একদম গেলাম, যে সমুদ্র একদম হচ্ছে বিচ থেকে আমরা প্রায় 1 কিলোমিটার ভেতরে ঢুকলাম। 1 কিলোমিটার ভেতরে ঢুকে ওখানে বালুচর মাত্র হাঁটু পানি, এবং সেখানে সমুদ্রের পানিটা নীল। এত সুন্দর, মানে এত সৌন্দর্য আসলে বিশ্বের অন্য কোথাও আছে কিনা আমার জানা নাই। যে আমরা সমুদ্রের একদম মাঝখান দিয়ে হেঁটে বেড়াচ্ছি হাঁটু পানির মধ্যে দিয়ে। ঠিক আছে, এমনিতে নিঝুম দ্বীপে আছে কিছু, কিন্তু এত সুন্দর জায়গা আসলে অন্য কোথাও, মানে বাংলাদেশে অন্য কোথাও দেখিনি বা পৃথিবীর অন্য কোথাও আমার চোখে পড়েনি। আচ্ছা, আরেকটা বিষয় ভাই, এখানে যে রাতে তাঁবু ক্যাম্পিং করেছেন, কতটা সেফটি এবং কেমন লাগছে তাঁবুতে থেকে? না, টোটালি সেফ। সব কিছু নিয়ে মানে টোটালি সেফ, এবং অত্যন্ত মানে সুন্দর একটা পরিবেশ ছিল। মানে এখানে আনসেফ ফিল করার মতো আসলে কিছু নেই, ছিল না। থ্যাংক ইউ ভাই। আপনাকে যে এখানে আমি পাইছি তাঁবু ক্যাম্পিং করার জন্য, মানে আপনি যে তাঁবু ক্যাম্পিং করেছিলেন, এটাই তো হচ্ছে ভাগ্যের বিষয় ভাই। খুবই ধন্যবাদ, খুবই না, ধন্যবাদ। তোমাদের শোনো, তোমাদের কারণে যে আমি এখানে এসে মানে তাঁবুতে থাকতে পারছি, বা দেখা যাচ্ছে কি, কারণ আমি এটা হচ্ছে পঞ্চমবারের মতো আমার এই চর কুকরিতে আসা। তো দেখা যাচ্ছে কি, যে আগে যে কয়বার আসছি না কেন, কোনো তাঁবুও ছিল না। ওই জায়গাটাতে যে ওয়াশরুম দেওয়া হয়েছে, এই ওয়াশরুমটাও ছিল না। প্লাস হচ্ছে যে দেখা যাচ্ছে কি, আমরা ব্যক্তিগতভাবে অনেকে এসে এখানে ক্যাম্পিং করতাম, মানে তাঁবুতে থাকতাম নিজেদের তাঁবু নিয়ে এসে, কিন্তু আসলে ওয়াশরুমের মাত্রা মানে অনেক ঝামেলা হতো আর কি। তো যাই হোক, এখানে মানে পিকেএসএফ এর সহায়তায় হোক বা তোমাদের নিজেদের উদ্যোগে হোক না কেন, তোমরা ওখানে ওয়াশরুম বা দেখা যাচ্ছে মানে আবার একটা চাপকল দিয়েছো আর কি, টিউবওয়েল দিয়েছো। আর তারপর যাতায়াত ব্যবস্থা আগের তুলনায় অনেক ভালো হয়েছে। যে আগে কিন্তু এখান থেকে সরাসরি ট্রলার কচ্ছপে যেত না, বা চরফ্যাশনে যেত না। এখন এখান থেকে সরাসরি দেখা যাচ্ছে স্পিড বোট বা ট্রলার সরাসরি কচ্ছপিয়াতে যাচ্ছে। তো সবকিছু মিলাই নিয়ে আসলে এই দ্বীপের এই পাশটা, মানে কুকরির এই পাশটা তোমরা যেভাবে সাজাই নিছো, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করছো। এবং আমার হচ্ছে মানে কি বলবো, মন থেকে তোমাদের জন্য দোয়া এবং ভালোবাসা। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন এক ভিডিওতে।